বিশ্ব রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ঘিরে। এই সংকটকে কেন্দ্র করে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে কড়া বার্তা দিয়েছে চীন ও রাশিয়া। দুই দেশই ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তেজনা হ্রাসের আহ্বান জানায়। তাদের মতে এ সংঘর্ষ বিশ্বব্যাপী ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। চীন পরিষ্কার ভাষায় বলেছে, ইরান ও ইসরায়েল যেন পাল্টাপাল্টে হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোঁজে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে জানান, তারা চান সব পক্ষ এমন পদক্ষেপ নিক যা উত্তেজনা কমায় এবং এই অঞ্চলকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে না দেয়। তিনি বলেন, আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির এখনই সময়। চীনের অবস্থান স্পষ্ট, তারা আঞ্চলিক সংঘাত ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে। এমনকি হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুমকি নিয়েও চীন সাবধানী মনোভাব দেখায়। চীন বারবার বলে এসেছে, সামরিক শক্তি নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা দিয়ে উত্তেজনা নিরসন করতে হবে। ইসরায়েল ও ইরানে অবস্থিত চীনা দূতাবাসে হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে বেইজিং। চীনা নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে চীনের জাতীয়তাবাদী ব্লগার ও ধারাভাষ্যকারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিখ্যাত ভাষ্যকার হু শিজিন ইসরায়েলি হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে বর্ণনা করেছেন। অপর একজন মন্তব্য করেছেন, ইরানের প্রতিক্রিয়া দুর্বল ও বিভ্রান্তিকর। অনেকেই বলেছেন, এই ঘটনা চীনের জন্য শিক্ষণীয়। আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা ছাড়া কূটনীতি প্রায় অচল। অন্যদিকে রাশিয়া তুলনামূলকভাবে সংযত ভাষায় প্রতিক্রিয়া জানালেও তাদের অবস্থান স্পষ্ট। তারা জানিয়েছে, ইরানের অভ্যন্তরে শুধু সামরিক নয়, বেসামরিক এলাকাও ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে। প্রো-ক্রেমলিন বিশ্লেষক সার্ভেই মার্কভ বলেন, রাশিয়া ইরানের বন্ধু হলেও সামরিক মিত্র নয়। তাদের ভূমিকা হতে পারে কেবল রাজনৈতিক মধ্যস্থতা, যা সম্ভবত পরবর্তী পর্যায়ে ঘটবে। রাশিয়া ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সামরিক সহযোগিতার বিষয় থাকলেও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া সামরিকভাবে ইরানকে সাহায্য করতে বাধ্য নয়। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া আঞ্চলিক ভারসাম্য ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন তাকিয়ে এই সংকট নিরসনে কে কী ভূমিকা পালন করে। আব্দুল্লাহ রফসান জওয়ানি, ঢাকা প্রকাশ।